গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। বস, সবাই তোরা বসে পড়, বস বস। সবাই পড়া করে এসেছিস তো? আজ কিন্তু পড়া ধরবো। ধরুন না স্যার, কে বারণ করছে? সব পড়া তো আমি করে এসেছি বটে। আচ্ছা মদনা, তাহলে তুই প্রথমে বল। স্যার, আমার নাম তো মদন বটে, মদনালয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মদন, তুই বল তো দেখি, এই সমাজে শিক্ষকদের স্থান কোথায়? স্যার, শিক্ষকদের স্থান আমার পিছনে বটে। হতভাগা, শিক্ষকদের শ্রদ্ধা করতে শিখিসনি? তোর দ্বারাই দেখছি কিচ্ছু হবে না। কেন স্যার? আমার বাবা তো প্রায়ই বলে বটে, তোর পিছনে অত মাস্টার লাগালাম তবুও তুই পাস করতে পারলি না বটে। হ্যাঁ, তুই আর জন্মেও পাস করতে পারবি না। এই পটাই, তুই দাঁড়া। বলুন স্যার, আমাকে কি বলতে হবে? তুই বল তো, জনক কয় প্রকার ও কি কি? জনক 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 মনে পড়েছে স্যার, জনক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে জাতির জনক, আর একটা হচ্ছে আশঙ্কাজনক। তোর উত্তর হয় নাই। আরো এক প্রকার জনক আছে। এখন আমি রেগে গিয়ে তোকে বেদম পেটাবো, আর সেইটা হবে তোর জন্য বিপজ্জনক। স্যার, তাহলে তো আপনারটাও হলো না। আপনি আমাকে মারার আগেই আমি ছুটতে পালাবো, আর সেটা হবে আমার জন্য সুবিধাজনক। স্যার, আরেক প্রকার জনক আছে। আপনি যদি দৌড়ে পটাইকে ধরে মারতে না পারেন না, তবে সেটা হবে আপনার জন্য লজ্জাজনক। চুপ কর হতচ্ছাড়ার দল সব। নেপেছি, এবার তুই বলতো কিভাবে ডিম ফুটে বাচ্চা বের হয়? স্যার, তার আগে বলুন তো কিভাবে বাচ্চা ডিমের ভেতরে ঢোকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওসব বাদ দে। তুই বলতো আমাকে, পিঁপড়ে আমাদের কি উপকারে আসে? স্যার, পিঁপড়ে আমাদের জানিয়ে দেয় মা কোথায় মিষ্টি রেখেছে। উফ, তোদিকে নিয়ে আর পারা গেল না রে। কেলটু, এবার তুই বলতো দেখি। বলুন স্যার, কি বলতে হবে? তুই বল, ছেলেদের লজ্জা বেশি না মেয়েদের লজ্জা বেশি? স্যার, সব সিনেমাগুলো দেখবেন মেয়েরা হাফ প্যান্ট পরে আর ছেলেরা পরে ফুল প্যান্ট। তাহলে অবশ্যই ছেলেদের লজ্জা বেশি। হারামজাদা, দাঁড়া, তোদের শয়তানি আমি বার করছি। আচ্ছা বলতো, তুই বড় না তোর বাবা বড়? স্যার বলতে অবশ্যই স্যার আমি বড়। কি করে? স্যার, আমি এখন আর আমার মায়ের সাথে ঘুমাই না, কিন্তু বাবা এখনো আমার মায়ের সাথে ঘুমাই। থাম থাম, আর তোকে কিছু বলতে হবে না। আমি বুঝে গেছি তোর মাথায় কত বুদ্ধি। ফেলু, হাই ফেলু। হ্যাঁ স্যার, বলুন। এবার তুই শীতকাল নিয়ে একটি রচনা বলতো দেখি। কি পারবি বলতে? হ্যাঁ স্যার, অবশ্যই পারবো, না পারার কি আছে। কিন্তু সাবধান, একদম আবল তাবল কিছু বকবি নাই। না স্যার, আবল তাবল কেন বলবো? রচনা বলাতে আমার সারা বিশ্বে কত নাম জানেন। নে তবে বল, শুরু কর। পৌষ মাস আর মাঘ মাস মিলে হচ্ছে আমাদের শীতকাল। এই শীতকালে প্রচণ্ড শীত পড়ে। শীতকালে এমন শীত পড়ে যে সকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না, আর ঘুম থেকে উঠতে না পারলে মা বকা দেয়, আর বকা খেলে তো মন খারাপ হয়। আর শীতের সকালে মন খারাপ মানে খেজুর গুড় দিয়ে পিঠে পুলি খাওয়া। আর এই শীতকালের খুব পপুলার খাবার হচ্ছে খেজুর গুড়। এই খেজুর গুড় তৈরি হয় খেজুর গাছের রস দিয়ে। আমাদের এই খেজুর গাছগুলো দেখতে অনেকটা কাঁটা 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 রকমের হয়, আর আমাদের খেজুরগুলো অনেকটা ছোট 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 রকমের হয়। খেজুর গাছ প্রচুর পরিমাণে দেখা যায় দুবাইতে। দুবাইয়ের খেজুরগুলো অনেকটা বড় 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 হয়, আর ওই খেজুরগুলোকে আরবিয়ান খেজুর বলা হয়। আবার ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ অংশকেও আরবিয়ান সি বলা হয়। আরবিয়ান সি মাছ ও সামুদ্রিক সম্পদে সমৃদ্ধ। গোয়া ও কেরালার সমুদ্র সৈকতগুলো আরবিয়ান সি এর তীরেই অবস্থিত। গোয়া ও কেরালাতে প্রচুর নারকেল গাছও পাওয়া যায়। নারকেল গাছে নারকেলের যে জল হয় তাতে প্রচুর পরিমাণে ভিটামিন ও পটাশিয়াম পাওয়া যায়। ভিটামিন ও পটাশিয়াম মানব শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ভিটামিন ও পটাশিয়ামের অভাবে মানুষের অনেক রোগ অসুখ হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিটামিনের অভাবে রাতকানা রোগ। ওই যে আমাদের পাশের বাড়ির খোঁচা কাকুর রাতকানা রোগ তো হয়েছিল। সে একদিন রাতে বাথরুমে মুততে গিয়ে পাশের বাড়ির বউদের বেডরুমে গিয়ে মুতে চলে এসেছে। সে নিয়ে কি কেলেঙ্কারি, বাপরে বাপ। তো পাশের বাড়ির বউদের বক্তব্য হচ্ছে যে খোঁচা কাকু নাকি ইচ্ছা করে তার বেডরুমে মুততে দিয়ে চলে এসেছে। কিন্তু আমরা তো জানি খোঁচা কাকু রাতকানা রোগের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ডেলি ডেলি প্রচুর গাজর, পেঁপে, দুধ, ডিম খাবার বাজার থেকে কিনে আনে আর খায়। ডিম দুই প্রকার, একটা হচ্ছে হাঁসের ডিম আর একটা হচ্ছে মুরগির ডিম। হাঁসের ডিম বাতের ব্যথা বাড়ায়, কিন্তু মুরগির ডিম একটু আধটু সবাই খেতে পারে। এই ডিমের মালিক মুরগিরও শীতকালে টেস্ট খুব বেশি হয়। এই মুরগিকে ইংরেজিতে চিকেন বলে। এই মারাত্মক শীতের সন্ধ্যায় গরম গরম চিকেন কষা আর রুটি যা লাগে না একদম ফাটাফাটি।
স্যার, কেমন লাগলো আমার শীতকাল নিয়ে রচনা? খুব লেগেছে রে, খুব লেগেছে। আর তোকে রচনা বলতে হবে না, তুই চুপ কর বাবা, চুপ কর। না যাই, আমি আমি এবারে প্রেসারের ওষুধটা খাই গা। আমার মনে হচ্ছে প্রেসারটা বোধহয় বেড়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো আমার এই শীতকাল নিয়ে রচনা? রচনাটা যদি ভালো লেগে থাকে আর যদি হাসি পেয়ে থাকে, তাহলে তোমার বন্ধু বান্ধব পরিবার পরিজনদের সাথে শেয়ার করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর কার্টুন নেট বাংলা অর্থাৎ কার্টুন নেটওয়ার্ক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, কারণ তোমাদের লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এগুলোই তো আমাদের শক্তি। এগুলোই তো আমাদেরকে আরো বেশি বেশি ভিডিও বানাতে প্রেরণা দেয়। আর একটা কমেন্ট করে দিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, সেটা জানিও। তাহলে আজ তবে আসি, টাটা, বাই বাই। এখন তবে যাই।